সবাইকে নমস্কার। যতন খুলুম খা। আজকে আমি ককবরক ভাষা নিয়ে কথা বলবো। ককবরক ভাষা, যে ভাষায় চিনি তাকুক তাই তিপ্রাস তাকুক তাই বুকুক্রক ককসাও, এই ভাষা নিয়ে কথা বলবো। আমার বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে ককবরক ভাষায় শুধু ত্রিপুরার মানুষরাই কথা বলেন না, ত্রিপুরার বাইরেও এমন বহু জায়গা রয়েছে যেখানে ককবরক ভাষী মানুষ বসবাস করে, যাদের মাতৃভাষা ককবরক। এর মধ্যে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে 4 লক্ষের বেশি 2011 সালের বাংলাদেশের জনগণনা অনুসারে 4 লক্ষের বেশি ককবরক ভাষী মানুষজন রয়েছে। কোথায় কোথায় রয়েছে জানেন? শুনলে অবাক হবেন, আমি নিজেও জানতাম না, কিন্তু ইন্টারনেটে স্টাডি করে আমি জানতে পেরেছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, বাংলাদেশের কুমিল্লায়, চাঁদপুরে, সিলেটে, রাজবাড়িতে, ফেনীতে এবং নোয়াখালীতে প্রচুর ককবরক ভাষী মানুষজন বসবাস করেন, যারা ককবরকে প্রত্যেক দিন কথাবার্তা বলেন। এবং এটা যেহেতু 4 লক্ষ বলা হয়েছে 2011 সালের, তাহলে 2024 সাল এই সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে আশা করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশে বিশাল সংখ্যক, হতে পারে 5-6 লক্ষ মানুষ ককবরকে কথা বলেন। এটা একটা বড় ব্যাপার, এটা সবার জানা দরকার। এছাড়া ত্রিপুরাতে তো আমরা সবাই জানি, এছাড়া আসামে, মিজোরামে, মায়ানমারে ককবরক ভাষায় কথা বলা মানুষ প্রচুর সংখ্যক থাকে। ভারতের মধ্যে 10,11,294 জন হলো 2011 সালের জনগণনা অনুসারে। আজকে 2024 সালে এই সংখ্যাটা অনেক বাড়বে বলে আশা করা যায়। এবং বাংলাদেশে তো বললামই যে 4 লক্ষের বেশি মানুষ আপনার ককবরকে কথা বলে। এখন ককবরকটা সম্বন্ধে আমরা একটু জানি, সাধারণ তথ্যগুলো, আমি খুব ডিপে ঢুকবো না, সাধারণ তথ্যগুলো যেগুলো সবার জানা দরকার। আপনি ককবরক ভাষী হন, আপনি ককবরক ভাষী না হয়ে অন্য ভাষায় কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ককবরক ভাষার সম্বন্ধে আমাদের মিনিমাম যে ইনফরমেশনগুলো জানা দরকার, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা, খুব মিষ্ট ভাষা। আমি মনে করি ককবরক ভাষাটা খুব সম্মানের ভাষা। এবং ককবরক ন বেলাই হামজাগ, তো ককবরকে আমি কথা বলতেও ভালোবাসি, যদিও বেশি পারি না, অল্প অল্প পারি। আর ককবরক সবাই শিখুক, জানুক, এটা আমি মনে করি, এটা দরকার আছে। আর ককবরকে যারা আছে, ককবরক আমার তিপ্রাসা তাকুকতাই বুকুক্রক ন বেলাই হামজাগ, তো এই কারণে ককবরক সম্বন্ধে তথ্যগুলো সবার জানা দরকার বলে আমি মনে করি। প্রথমত হলো তিব্বত বার্মা ভাষাগোষ্ঠীর এই অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা হলো ককবরক। ত্রিপুরা এবং বাংলাদেশে এবং মায়ানমারের কথা তো আমি বললামই, এই ভাষা ব্যবহার করা হয়। আগে এই ককবরককে ত্রিপুরী বলা হতো বা তিপ্রা কক বলা হতো। প্রথম শতক, অর্থাৎ এটা কত, এটা 2000-এর বেশি চলছে, 2024 সাল। কিন্তু প্রথম শতক মানে আজকে থেকে প্রায় 2000 বছর আগে, প্রথম শতক থেকে ককবরকে আপনার অস্তিত্ব পাওয়া যায় আর কি, ককবরকে। সেই সময় ত্রিপুরার রাজারা তাদের রাজত্বের ইতিহাস লেখা শুরু করেন। এই সময়কালটা মোটামুটি তার একটু সামান্য এদিক এদিক হবে। ককবরকের নিজস্ব লিপি ছিল, কিন্তু এটা সবাই জানেন না, ককবরকের নিজস্ব লিপি ছিল। আজকে ককবরকের লিপি বিতর্ক সম্বন্ধে সবাই অবগত আছি, যে কেউ বলছেন বাংলা লিপি ব্যবহার করা হোক, কেউ বলছেন রোমান লিপি ব্যবহার করা হোক। রাজ্য সরকারের আপনার স্কুলগুলোতে আপনার ককবরক এবং মানে রোমান লিপি এবং বাংলা লিপি দুটোকেই ব্যবহার করা হয়। কিছুদিন আগে নিয়ে আন্দোলনও হয়েছে, আমার অনেক ভিডিও হয়েছে এই ব্যাপারে, আপনারা জানেন সবাই। কিন্তু সবাই যেটা জানেন না যে ককবরকের নিজস্ব লিপি ছিল, এটা অনেক বড় তথ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ককবরকের যে লিপি, যার নাম ছিল কলমা, এই লিপি এখন আর কেউ ব্যবহার করেন না। এই লিপিতে যে বই লেখা হয়েছিল, সেই বইগুলিও এখন আর নাকি খুঁজে পাওয়া যায় না। রাজরত্নাকর নামে যে বইটিতে ত্রিপুরার ইতিহাস লেখা হয়েছিল, এই বইটি লেখাতে কলমা লিপি ব্যবহার করা হয়েছিল। দুর্ভাগ্য যে রাজরত্নাকরে সেই কলমা লিপি ব্যবহার করা বইটি আর পাওয়া যায় না। দুর্লভেন্দ্র চন্তাই এই লেখার দায়িত্ব পান শুরুতে, যদি পরবর্তী সময়ে আরও অনেকেই লেখেন। এর মধ্যে শুক্রেশ্বর ও বানেশ্বর নামে 2 জন ব্রাহ্মণ
বইটি রাজরত্নাকরকে সংস্কৃতে ট্রান্সলেট করেন এবং পরে 19 শতকে বাংলায় অনুবাদ করা হয়।